মহিলাটি লক্ষ্য করলেন তার সামনে যে তার পুত্রবধূ দাঁড়িয়ে আছে সেটি তার পুত্রবধূ নয়, ছদ্মবেশে অন্য কেউ। কারণ মহিলাটির স্পষ্ট মনে আছে তার পুত্রবধূর কানের পেছনে একটি লাল তিল ছিল যা এই মেয়েটির নেই। বাচ্চা জন্ম দেওয়ার পর যখন তার পুত্রবধূ বাসায় এসেছে এরপর থেকে তার পুত্রবধূর কানের পেছনে লাল তিল মিসিং। তাই তিনি পরীক্ষা করার জন্য এক উচ্চ ফুল নিয়ে আসে, কারণ তিনি জানেন তার পুত্রবধূর ফুলে অ্যালার্জি রয়েছে। দেখা যায় ফুল সামনে থাকা সত্ত্বেও পুত্রবধূ কোনো রিয়াকশনই দেখায় না। তখনই মহিলাটির ছেলে চলে আসে আর বলে, তুমি জানো না ওর ফুলে অ্যালার্জি রয়েছে, তুমি এগুলো কেন নিয়ে এসেছো? তখন মেয়েটি ঘাবড়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সে বলে, আমি একদমই খেয়াল করিনি যে আমার সামনে ফুল রয়েছে। এই উত্তর পেয়ে মহিলাটির সন্দেহ আরো বেশি বেড়ে যায়। তাই তিনি লুকিয়ে লুকিয়ে তার নাতির মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয় যাতে সে ডিএনএ টেস্ট করতে পারে। কিন্তু এই ডিএনএ টেস্টের রেজাল্ট 2 দিন লাগবে আসতে। তাই সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে কোনো ভাবে বুঝতে দেওয়া যাবে না যে সে তাকে সন্দেহ করছে। মহিলাটি বাসায় গিয়ে দেখতে পায় তার পুত্রবধূ বাচ্চার জামা কাপড় বড়দের জামা কাপড়ের সাথে ধুয়ে লাড়ছে। এটি দেখে মহিলাটি আরো বেশি রেগে যায়। সে বলতে থাকে, তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো? বড়দের কাপড়ের সাথে ছোটদের কাপড় কেন মিলাচ্ছ? এখানে তো রোগ জীবাণু থাকতে পারে। মহিলাটির মনে আছে পেটে থাকা বাচ্চাটিকে নিয়ে তার পুত্রবধূ অনেক বেশি সচেতন ছিল। তখন মেয়েটি বলে, এইসব জামা কাপড় আমি পরিষ্কার করিনি, আপনার ছেলে পরিষ্কার করেছিল, তাই এখানে আমাকে কোনো দোষ দিতে পারবেন না। তো মহিলাটি জানে তার ছেলে খুব ভোরে বাসা থেকে বের হয়ে গিয়েছিল হাঁটার জন্য, সে কিভাবে এসব কাজ করতে পারে। মেয়েটি মিথ্যা বলতে দেখে মহিলাটি আরো বেশি রেগে যায়। তখন মেয়েটি বলে, আপনার যদি আমাকে বিশ্বাস না হয় আপনার ছেলে বাসায় ফিরুক, তাকে জিজ্ঞাসা করেন। ততক্ষণে ছেলেটি বাসায় চলে আসছে। মেয়েটি যখন দেখতে পারে ছেলেটি চলে এসেছে, মেয়েটি তখন কান্না করা শুরু করে। তখন তাড়াতাড়ি করে ছেলেটি তার ওয়াইফের কাছে যায়। শাশুড়ি তখন বলে, ও বাচ্চাদের জামা কাপড় আর বড়দের জামা কাপড় কি করে একসাথে পরিষ্কার করতে পারে? ওকে কিছু শেখানো হয়নি? তখন লোকটি তার ওয়াইফের সাপোর্ট নেয় আর বলে, সামান্য কারণে ওকে বকাপাত করবে না। মহিলাটিও তখন আর বেশি কিছু বলে না, কারণ এখনো ডিএনএ রেজাল্ট বের হয়নি। মহিলাটি গেম খেলার জন্য ক্লাবে চলে যায়। সেখানে মেয়েটি এসে হাজির হয়ে তাকে খাবার দেওয়ার জন্য সাথে করলে বাচ্চাও ছিল। দেখা যায় বাচ্চাটি অনেক বেশি কান্না করছিল। মেয়েটি কিছুতে ওকে আটকাতে পারছিল না। মেয়েটি মা হয়ে এটা বুঝতে পারছিল না যে বাচ্চাটির খিদা লেগেছে, ওকে খেতে দেওয়া উচিত। তখনই সেখানে ছেলেটি চলে আসে আর দেখে বাচ্চা কান্না করছে। সে তার মাকে বলে, তুমি আমার বউয়ের উপর একটু সহনশীল নও, তুমি এরকম কেন করছো? মহিলাটি বলে, আমি সহনশীল নই, তোমার বাচ্চার ক্ষুধা লেগেছে, তোমার ওয়াইফ যদি ওকে খেতে না দেয় তাহলে কিভাবে ও মা হয়েছে? তখন মেয়েটি বলে, আমার এখনো পর্যাপ্ত দুধ হয়নি যে আমি তাকে খেতে দেবো। তখন মহিলাটি বলে, তুমি মা হয়েছে, তোমার কিভাবে পর্যাপ্ত দুধ না হতে পারে? যাও বাসায় যাও, বোতলে দুধ খাও। আর হ্যাঁ, বোতলে দুধ খাওয়ানোর আগে বোতলটি সুন্দর করে জীবাণুমুক্ত করে নেবে, কোনো উল্টাপাল্টা কাজ যেন না হয়। পরের দিন দেখা যায় বাসায় অন্যগুলো পার্সেল এসেছে অন্য কারোর নামে। যখন মহিলাটি ডেলিভারি ম্যানকে সেখান থেকে চলে যেতে বলে তখনই রুম থেকে তাড়াতাড়ি মেয়েটি বের হয়ে আসে আর বলে, এই সবকিছু আমার। দেখা যায় মেয়েটি অনেক দামি দামি জিনিস, পারফিউম, ব্যাগ অর্ডার করেছিল। এটি দেখে মহিলাটি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার পুত্রবধূ সবসময় মৃত্যুব্যয়ী ছিল, এত আজেরা খরচ কখনোই করতো না। মেয়েটিকে জিজ্ঞেস করার পর মেয়েটি বলে, আমি এখন নিজের উপর খরচ করতে চাচ্ছি আর এখানে আমার বাচ্চারও জিনিসপত্র রয়েছে। মহিলাটি কিছু বলতে যাবে তখনই সেখানে ডক্টরের কল আসে। আসলে ডিএনএ রিপোর্ট বের হয়ে গেছে। তাই মহিলাটি জামা কাপড় পাল্টে তাড়াতাড়ি করে হসপিটালে যায় আর মহিলাটি যা সন্দেহ করেছিল ঠিক তাই হয়। নেক্সট পার্টির জন্য লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।